শুরুতে জানিয়ে দেব, ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান শামসুজ্জামান দুদুর। জানিয়ে দেব, এই সরকারের জনগণের ভোট লাগে না, লাগে আজিজ বেনজিরদের অভিযোগ রুহুল কবির রিজভীর। এছাড়া রয়েছে তারেক রহমান বিএনপির দুঃশাসনের মুখ অভিযোগ হাসান মাহমুদের। সর্বশেষ জানিয়ে দেব, আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ না বলছে ওবায়দুল কাদের। এবার ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান শামসুজ্জামান দুদুর। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলায় জীবন থেকে মুক্তি পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলায় ঢাকা মহানগর দক্ষিণের আয়োজন করা হয়। শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সফলতা ও ব্যর্থতা যাই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারা যায় ততদিন পর্যন্ত এই কষ্টকর জীবন, কারাগার জীবন, হামলা মামলা জীবন থেকে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ সেই দিন স্বয়ংসম্পন্নতা অর্জন করবে যেদিন এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারব। এই ৫২-৫৩ বছর পরে আমরা দুর্নীতিবাজদেরকে সেই দেশে থাকুক আর বিদেশে পালিয়ে যাক তাদেরকে বিচারের আওতায় এনে যথাযথভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে মনে করব মানুষের জন্য কিছু করতে পেরেছি। তিনি আরও বলেন, এটা কি করে ভাবা যায়? ১০-১২টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, লুটপাট করে ফেলা হয়েছে, এটা ভাবা যায় না। আপনি ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কায় যান, সেখানে সব দেশে এত লুটপাট করা হয় না। আমি অন্য যে কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না। এই সরকার ও এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে দেশে রূপান্তরিত করেছে এই বর্তমান সরকার। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের আদরের দোলাল ছিলেন। এত ভালোবাসা, এত সম্মান, এত শ্রদ্ধা জিয়াউর রহমানের আগে অন্য কোনো নেতা পেয়েছেন কিনা আমার জানা নেই। আমি এই কথা বলেছি এর কারণ তার মৃত্যুর পর জানা যায় ঢাকা শহরের আমি দেখেছি শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, সারা বিশ্বে এই ধরনের জানাজা খুব কমই দেখেছি। দুদু বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমান স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বহুদলীয় রাজনীতির প্রশ্নে, কৃষকদেরকে প্রতিষ্ঠার প্রশ্নে, তাদের পাশে দাঁড়ানোর প্রশ্নে, মজলুম জনতার পাশে দাঁড়ানোর প্রশ্নে তিনি মহানায়ক ছিলেন। জিয়াউর রহমান দেশকে সারা বিশ্বের কাছে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন। এই সরকারে জনগণের ভোট লাগে না, লাগে আজিজ বেনজিরদের, বলছে রুহুল কবির রিজভী। যশোরের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট সরকার তৈরি করেছেন। ভোটবিহীন এই কাজে তার বেনজিরকে কাজে লাগে, লাগে আজিজদের। জনগণের ভোট তার লাগে না। বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিএনপি দাবি করে আন্দোলনের ডাক দিলে কলা কচু ক্ষেত, বাঁশবাগান থেকে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ, আর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে যায়। আজিজ বেনজির বিদেশে পালিয়ে যায়, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না। এটাও জনগণকে বিশ্বাস করতে হচ্ছে। উনি কি ভারতের গঙ্গা নদীতে ইলিশ মাছ ধরেছেন? সেটা সরকারকে পরিষ্কার করতে হবে। কোটি কোটি টাকা পাচার করে, দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাচ্ছে, সেটা এখন এই সরকার জানে না, সরকার আসলে সব জানে। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা আরও বলেন, ক্ষমতা থাকতে বেনজিরকে দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করছে এই সরকার। এই বেনজিরকে দিয়ে বিরোধী দলকে দমন ও রাতের ভোট করে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করছে। হঠাৎ করেই বেনজিরের দুর্নীতির আমলনামা ফুলে উঠল কেন? এর কারণ সরকার আর বেনজিরদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে। দেশে উন্নয়নের নামে গল্প শোনানো হয় মন্তব্য করে বিএনপির রিজভী বলেন, দেশে এতই উন্নয়নের গল্প হয়, আসলে উন্নয়ন এই দেশের খেটে খাওয়া মানুষের হয়নি। দেশে মোটা চাউলের দাম বাড়লেও চিকন চাউলের দাম বাড়ে না। এর কারণ চিকন চাউল ধনীদের খাবার, মোটা চাউল গরিবের খাবার। এই সরকার ধনীদের উন্নতি করছে আমলাদের, দুর্নীতিবাজদের। উন্নয়ন করছে জেনারেল আজিজদের, উন্নয়ন করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, এমপি মন্ত্রী ও আওয়ামী লীগের ঠিকাদার ব্যবসায়ীদের। এই সরকার খেটে খাওয়া গরিব মানুষের কোনো উন্নয়ন করেনি।
তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ বলছে হাসান মাহমুদ। তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতাদের সাম্প্রতিক বক্তব্যের জের ধরে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মহাসচিব ও আইসির মহাসচিব সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। আজ যখন দেশ এগিয়ে যায় তখন বিএনপি জামাত বুদ্ধিজীবীর নামধারী কোনো উন্নয়ন দেখতে পায় না। তারা শুধু বিষাদাগার করে। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের হেদায়েত দান করেন, তাদের বুদ্ধি যেন উন্নয়নের কাজে লাগে, অপপ্রচারের কাজে নয়। হাসান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে মনে করিয়ে দিতে চাই, আপনাদের শাসন আমলে দেশ দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারেক রহমানের দুর্নীতির বিষয়ে FBI সাক্ষ্য দিয়ে গেছে। বিএনপির তারেক রহমান দুর্নীতির বরপুত্র। তিনি আরও বলেন, বেগম জিয়া অসুস্থ মানুষ, তিনি আমার মায়ের বয়সী, তার বিষয়ে বেশি কথা বলতে চাই না। তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপির আমলে হাওয়া ভবন, খোয়াব ভবন ছিল। হাওয়া ভবনের বিষয়ে আপনারা জানেন, খোয়াব ভবনের বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আদালত এবং দুদক স্বাধীনভাবে কাজ করছে। স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে এবং স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েলের সঞ্চালনায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। আজিজ বেনজির আওয়ামী লীগের কেউ না বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না। তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক 6 দফা দিবস এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ আমাদের দলের লোক না। সিনিয়রিটি নিয়ে তিনি আইজিপি হয়েছেন। আজিজ আহমেদও আমাদের দলের লোক না। সেনাপ্রধান হয়েছেন নিজ যোগ্যতায়, সিনিয়রিটি নিয়ে। আমরা তাকে বানাইনি। যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে, তার বিচার করা সৎসাহস শেখ হাসিনার আছে। সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা বা র্যাব প্রশাসনের বড় পদে বসায়নি। 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মঈনুদ্দিনকে সেনাপ্রধান বানিয়েছিল বেগম খালেদা জিয়া। সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কোহিনুর কার সৃষ্টি। মির্জা ফখরুল ভুলে গেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র মামলায় 10 বছর, অর্থ পাচারের মামলায় আজ পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনীতিক হিসেবে পরিচিত। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিএনপির প্রধান খালেদা জিয়ার দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন। আজ সেই বিএনপির দুর্নীতি ও অপপ্রচারের, অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে।